সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলল, সারা জীবন উলামা ইকরামকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, সারা জীবন মসজিদ মাদ্রাসাকে হেয় প্রতিপন্ন করলো, অথচ ওই ব্যক্তি মরার পরে তার জানাজা হয় আমার বুঝে আসে না। যে ব্যক্তি ইসলামের দুশমন, ইসলামের ক্ষতি করলো, ইসলামকে গালি দিল, উলামা ইকরামকে হেয় প্রতিপন্ন করলো, আমি মনে করি এর জানাজার প্রয়োজন নাই। এর মাথা নিচের দিকে দিয়া, পাছা উপর দিকে ভাসায় দিয়া, খাড়া অবস্থায় মাটির মধ্যে পুইতা রাখা দরকার। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا أرواحنا وأولانا وملجأنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم পড়ুন, যারা পড়তে পারেন আমার সাথে আওয়াজ দিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হালকা ভলিউম বাড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। وقال سيد الأنام صلى الله عليه وسلم التقوى هاهنا صدقت يا رب العالمين। মায়ের পেটে জন্মে শিশু, পানির পেটে মা, ভূমির মাঝে কত সম্পদ, লক্ষ কোটি গাছ, মিল নাই রে চেহারাতে, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখব জীবন ভরে। একই বাঁধনের সৃষ্টি তোমার, নর নারীর দেহ, তবুও কেন পৃথক এত বলতে পারো কেহ? নারীর কেন মোছ হয় না, মুখে হয় না দাড়ি,
গলার স্বরে মধু মাখা আমার মায়ের বুকে মধুর হারি জবান খুলে কালমা পড়ি লা ইলাহা। যারা ওই কোনায় বসছেন এই দিকে আইসা ফাঁকা গ্যাপটা পুরা করে নেন, আস্তে আস্তে কলমা পড়েন, আস্তে আস্তে জিকির করেন। পাশে অনেক লোকজন আছে, পর্দার পিছনেও লোকজন আসছে, মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে, জোরে শুনলে বীর মাইন্ডও করতে পারে কি, এই জন্য আস্তে আস্তে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যেতে হবে দেশ ছেড়ে, দিতে হবে তোর পারি, এবারই তোর আসল নয় রে, কবর যে তোর বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা, হয় না আরো জোরে লা ইলাহা। মুখটা খোলেন না, জোরে আওয়াজ দেন, শরীর গরম হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপন আপন করো বান্দা, কেহু তো তোমার আপন না, এক আপন দয়ার নবীজি, আর এক আপন আল্লাহ রব্বানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হয় নাই, জোরে চিল্লায় বলুন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হে রাসূল, এই চাচা কি হইল, শুরুতেই ডিস্টার্ব বসেন। আমার ওজে কিন্তু আমি মানুষ নড়তে দেই না, জায়গায় বসে কাম সারবে তো মানুষ উঠবে না, আমি কিন্তু উঠতে দেই না। আর একজন উঠলে কিন্তু ওয়াজ করব না, উঠা উঠি পছন্দ হয় না আমার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে রাসূল, আপনি জানিয়ে দেন বান্দা আমার, বান্দি আমার কোরআন শোনার জন্য যায়। কোরআনুল কারীম যখন তারা শুনতে যাবে, কোরআনুল কারীমের দর্শে যখন তারা বসে পড়বে, আর এমন ভাবে ওই জায়গায় বসবে, এমন ভাবে কোরআনের কথাগুলো শুনবে, মাথার থেকে সমস্ত চিন্তা চেতনা সব দূরে সরায়া দিয়া, মন ও মস্তিষ্ক মাথা একদম ফ্রি করে নিয়া, শুধুমাত্র হিদায়াতের লক্ষ্যে আমলের মন মানসিকতায় একাগ্রতা চিত্তে এমন সুন্দরভাবে দিল মন তৈরি করে বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে, আল্লাহর কালামের কথাগুলি শুনবে, পয়গম্বরের হাদিস থেকে বান্দা কথাগুলি শুনবে, আর চুপ মেরে থাকবে। আমলের মন মানসিকতা আর চুপ মেরে বান্দা থাকার কারণে আল্লাহ পাক এই বান্দাদের উপর, বান্দীদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং সাকিনা নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সেই কোরআনুল কারীম শুনতে আসলে, কোরআনুল কারীম বলতে গেলে এক শ্রেণীর মানুষ আছে তারা বাধা প্রদান করে, অতীতেও বাধা প্রদান করেছিল। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিচ্ছেন, বয়ান করতেছেন, নসিহত করতেছেন। বিশ্ব নবীজি বললেন ইজলিস, তোমরা বসে পড়ো।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির বয়ান শেষে মসজিদে নববীতে প্রবেশ করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলে? সমস্ত সাহাবায়ে কিরাম মসজিদে নববীতে ছিল, আর তুমি বয়ান শেষে কেন মসজিদে নববীতে প্রবেশ করতেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি বাসা থেকে বের হয়ে মসজিদে নববীতে আসার জন্য রওনা দিয়েছি। রাস্তার মধ্যে হঠাৎ করে আপনার পবিত্র জবান থেকে একটি শব্দ উচ্চারণ হয়েছে, আর এই আওয়াজটি আল্লাহ পাক আমার কানের মধ্যে পৌঁছায়া দিয়েছে। রাস্তার মধ্যে আমি আসতেছি, এই সময় শুনলাম আপনি বলতেছেন, ইজলিস, তোমরা বসে পড়ো। সঙ্গে সঙ্গে আমি ওই জায়গার মধ্যে বসে গেছি। মানার মাদ্দা কাকে বলে মুসলমান? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো তোমাকে রাস্তার মধ্যে বসতে বলি নাই, শুধুমাত্র আমি যখন কথা বলতেছিলাম মসজিদে নববীতে, আর কিছু সংখ্যক সাহাবায়ে কিরাম এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে ছিল, নড়াচড়া করতেছিল, আর আমি ওই সময় আওয়াজ দিয়ে বললাম, শব্দ করলাম, আমি তাদেরকে বললাম, ইজলিস, তোমরা বসে পড়ো, নড়াচড়া করবা না। কারণ হলো আল্লাহর কোরআন শোনার আদব রক্ষা তোমাদেরকে করতে হবে, আর যদি তোমরা এই আদব রক্ষা করতে পারো তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার জান্নাতি কদম মোবারকে আমার পিতামাতা কুরবান হয়ে যাক, আপনার অর্ডার না মেনে আমি পারি না, এই জন্য আমি রাস্তার মধ্যে বসেছিলাম। কিভাবে তারা আনুগত্য করেছেন বিশ্ব নবীকে। কিন্তু ওই মুহূর্তে এক শ্রেণীর মানুষ ছিল যারা আল্লাহর কোরআন শুনতেও দিত না, বলতেও দিত না, পরিবেশ নষ্ট করে দিত। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আওয়াজ আল্লাহু আকবার, শব্দ এলে শব্দ হলো আপনাদের চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। মুসলমানের শব্দ ভেড়ার চেয়ে দুর্বল হয়ে গেছে, এই জন্য তো সমানে খালি বাটন সাইজ করতেছে মুসলমান, ঠিক কি না? শব্দ দুর্বল হবে কেন? আকাশ পাতাল তোলপাড় করে তাকবীর দিতে হবে। যারা বাড়িতে ঘুমাইছে ওরা যেন ল্যাপ ফালায় দিয়ে দৌড়ায়, জোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই কয়জন কয়? এই বছর লোকজন কেন জানি বলে না, মনটা খারাপ। সম্মানিত সুধী মণ্ডলী, আবু জাহেল ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা যখন বিশ্ব নবী এবং তার সাহাবীরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনের দর্শ দিবে, কোরআন বলবে, ওই সময়ের মধ্যে তোমরা বিশৃঙ্খলা করবে, হট্টগোল করবে, মারামারি করবে, কথা বলবে, বিক্ষিপ্ত ভাবে থাকবে, যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে। কারণ হলো এই কোরআন যদি মানুষ একবার মনোযোগ দিয়ে শোনে, ওই মানুষগুলিকে জীবনে আর কোনোদিন কোরআন থেকে দূরে সরানো যাবে না। আবু জেহেল বসতো, আরে আমার ওয়াজ দিয়ে কি কাজ হবে আমি জানি। বিশ্বনবী নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 725 বার আবু জেহেলের কাছে তার জীবনের দাওয়াত নিয়ে গেছে, তাই হেদায়েত হয় নাই। আর আমার ওয়াজের কাম বাচ্চা। এখনো অনেক যুবক রাস্তায় দোকানপাটে দাঁড়িয়ে আছে, কিছু বেহায়া মহিলা আসছে এই জায়গায়, একেবারে ঠোঁটের মধ্যে লিপস্টিক, একেবারে মেকআপ, এরপরে সোনো পাউডার, আলকাতরা, কি কি কয় যা আছে সব লাগায়া সেন্টেন মাইরা আসছে, ও খালি ডিজাইন দিয়ে দিয়ে ঘুরতেছে। আর কিছু কিছু যুবক জিলাপি নিচে, ওই জিলাপি কাগজের মধ্যে রাখছে, ছিটতেছে আর চাটুম চুটুম করতেছে, আর আস্তে করে এইভাবে ঘষটা মারতে। ও মনে করতেছে ওমরা হজের সব বুঝি আদায় হইল।
কি রকম বান্দর আছে না নাই? আমি এদেরকে বলবো এগুলা সব ছেড়ে দাও, আল্লাহর কোরআনের মাহফিলের ভদ্রতা রক্ষা করো। আমরা সকলে কোরআন শুনবো, মন খুলে কোরআনের কথা বলবো। আমি কি পারবো কোরআন থেকে কথা বলতে, নাকি কোনো বাধা আসবে? কোনো বাধা আমরা মানতে রাজি নাই। সমস্ত বাধা উপেক্ষা করে বিশ্ব নবীজি আইয়ামে জাহিলিয়াতের মতো অন্ধকারের যুগে, মূর্খতার যুগে দাওয়াত পৌঁছে দিয়েছেন। সেই বিপ্লব আজকেও বন্ধ হবে না, ওই বিপ্লব আজও পর্যন্ত অব্যাহত থাকবে, ঠিক কিনা? সম্মানিত শুধু, হ্যাঁ মোটামুটি আপনার লাইন আসছে। আমার ভাইরা, একজন রোগী, শোনেন আর হাসাবো না, বজে যাব, তেলাওয়াতকৃত আয়াত নিয়ে আলোচনা করব। একজন রোগী অপারেশনের আগে অপারেশন থিয়েটারে ঢুকাইতে হলে ডাক্তার বলে যে রোগীর ওয়ারিশকে, এর অভিভাবককে তাকে স্বাক্ষর দিতে হবে, সিগনেচার দিতে হবে স্টাম্পে। থিয়েটারে ঢুকাবো, অপারেশন থিয়েটারে, রোগী বাঁচবে না মরবে এটা আমাদের দায়িত্ব নেই, তোমরা কোনো দাবি রাখতে পারবা না। যদি পারো এখানে স্বাক্ষর দাও, তাহলে অপারেশন হবে, না হলে নিয়ে যাও। রোগী তো বাঁচাইতে হবে, কি বাধ্য হয়ে তারা কি স্বাক্ষর দেয়। মরে মরুক, বাঁচে বাঁচে। অনুরূপ ভাবে আপনারা সবাই মিলে কর্তৃপক্ষ, যত দলের নেতা আছেন, যে অবস্থা পোস্টারে দেখেই তো মাথা খারাপ, এক হুজুরে বলে সাবধান। যত দলের নেতা কর্মী আছেন, শ্রোতা, বক্তা, ডাইন বাম কর্তৃপক্ষ সকলে মিলে আমাকে একটা বনসই দিয়ে দেন যে হুজুর আপনি প্রাণ খুলে কোরআন থেকে কথা বলেন, কোনো সমস্যা নাই। এতে আমাদের ঈমানের ঝালাই যদি হয় হবে, অপারেশন হয় হবে, ফাটে ফাটবে না হয় মরে মরবে। কি ঠিক কিনা? এটা কি আমি পারবো? কে আপনারা স্বাক্ষর দিয়ে দিবেন, ওয়াদা দিলেন, বাস। সম্মানিত সুধী মণ্ডলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, নবীজি মনে বড় ব্যথা নিয়ে আপনার কাছে উপস্থিত হইলাম। আল্লাহর নবী বললেন, উমর কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি রাস্তার মধ্যে কথিত কয়েকজন খ্রিস্টান, কয়েকজন ইহুদি, কয়েকজন অমুসলিমের বাচ্চা আমাকে প্রশ্ন করেছে, আমাদের কিতাবগুলোর মধ্যে এমন সুন্দর সুন্দর চমৎকার ঘটনা আর কিচ্ছা কাহিনী আছে, তোমাদের নবী যদি মুহাম্মদ সত্যি আল্লাহর নবী হয়ে থাকে আর তার প্রতি যদি আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে থাকে, তাহলে ওই কোরআনুল কারীমের মধ্যে কি ইউসুফ নবীর কোনো ঘটনা আছে? একজন পয়গম্বর ছিল যার নাম হলো ইউসুফ, যার বাবাও নবী, দাদাও নবী, তার বাবাও নবী। আল্লাহু আকবার কোন। হযরত ওমর বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি কোনো উত্তর দিতে পারি নাই, আমি আপনার কাছে আসছি, আপনি এখন বলে দেন। বিশ্ব নবীজি চুপ মেরে বসে আছেন, কারণ ওই সময় পর্যন্ত সূরা ইউসুফ নাজিল হয় নাই, আর আমার রাসূল কোনো কথাই বলেন নাই। আল্লাহ পাক না বললে সাফার জোরের বক্তব্য না, কোরআন শরীফের মধ্যে দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বে জালিল। আল্লাহর নবী বিশ্ব নবী একটি কথাও বানিয়ে বানিয়ে বলেন নাই, একটি কথাও মন ভরা ভাবে বলেন নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার রাসূল যদি কোনো কথা ব্যক্তিগতভাবে মন গড়া ভাবে যদি কোরআনুল কারীমের মধ্যে চালিয়ে দিত, আমি আল্লাহ পাক সর্বপ্রথম আমার রাসূলের কণ্ঠনালীকে চিপে ধরতাম। আমার রাসূল কোনো কথা বানায় বলেন না বাজান। জিবরাইল না বললে রাসূল বলেন না, জিবরাইল না বললে রাসূল বলেন না, আল্লাহ না বললে জিবরাইল বলেন না, জিবরাইল না বললে রাসূল বলেন না। আল্লাহ পাক যেইভাবে আমানত জিবরাইলকে দেন, জিবরাইল ওইভাবে আমানত হেফাজত করে, আমানত রক্ষা করে।
বিশ্ব নবীজির কাছে নিয়ে এসেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত জিবরিল আমিন এসে ডাক দিয়ে বললেন, নবী গো, কিসের চিন্তা আর কিসের পেরেশান, কি ভাবতেছেন? কোনো টেনশন নাই। শুনেন আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আওয়াজ আপনাদের পরিবর্তন হলো না। মানুষ ভোটের আগে নেতারা দেয় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। আমি ওইটা তফসির বাইর করলাম যে পরিবর্তনের অঙ্গীকার মানে নিশ্চয়ই বেটা আগে বাটপার আর সিটার ছিল কি, এই জন্য নতুন করে এখন দিছে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। আগে যা করছি এখন আর করব না। কি এরকম লোক আছে না নাই? সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বললো, সারা জীবন উলামা ইকরামকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, সারা জীবন মসজিদ মাদ্রাসাকে হ্যাঁ প্রতিপন্ন করলো, অথচ ওই ব্যক্তি মরার পরে তার জানাজা হয় আমার বুঝে আসে না। যে ব্যক্তি ইসলামের দুশমন, ইসলামের ক্ষতি করলো, ইসলামকে গালি দিল, উলামা ইকরামকে হ্যাঁ প্রতিপন্ন করলো, আমি মনে করি এর জানাজার প্রয়োজন নাই। এর মাথা নিচের দিকে দিয়া, পাছা উপর দিকে ভাসায় দিয়া, খাড়া অবস্থায় মাটির মধ্যে পুইতা রাখা দরকার। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? শব্দ হয় না, মুসলমানের আওয়াজ হবে ভিন্ন। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আল্লাহর নামে। কোন ব্যক্তিকে হিসাব করার টাইম নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নামের স্লোগান হবে। দুঃখের সহিত বলতে হয় 95% মুসলমানের দেশে আজকে আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যারা রাজনীতির তামাশা করে, এরা ভণ্ড, এরা জারস, এরা বিজর্মা ছাড়া অন্য কিছু হতে পারে না, পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহু আকবারের স্লোগান দিলে তাদের মাথা গরম হয়। আমি কি এতক্ষণ পর্যন্ত কোন রাজনীতি ওয়াজ করছি? বলেন। ঈমান জাগানোর জন্য, ঈমানি জজবা বৃদ্ধির জন্য কথা বলছি। যা বলছি কোরআন সুন্নাত থেকে মন্থন করে বলছি। কি সমস্যা হচ্ছে আপনাদের? সম্মানিত সুধী মণ্ডলী, আপনার গায়ে যদি অ্যালার্জি থাকে, বেগুন খাইলে কিন্তু চুলকাবে। টুকুরিয়া বাজার থেকে যদি বেগুন খান তাও চুলকাবে। খালাসপীর বন্দর থেকে নিলে তাও চুলকাবে। বিভাগীয় শহর রংপুর থেকে বেগুন কোরাই করে আনলে তাও গাও চুলকাবে, শরীর চুলকাবে। ঢাকা শহর থেকে যদি এই বেগুন খান কিন্তু গায়ে আছে অ্যালার্জি, তাও চুলকাবে। ঠিক কিনা? আমেরিকা থেকে, সৌদি থেকে আনলে তাও চুলকাবে। বুঝতে হবে কোরআন আর সুন্নাত থেকে কথা বলার কারণে যেই মুসলমান উঠুস পিটিস করে, বুঝতে হবে এটা হলো পাক্কা মুনাফিক। কারণ মেতরের কাছে আতরের গ্রান সহ্য হয় না। একজন মেতর বাজারের মধ্যে ঢুকেছে। ঘটনাটি মনে পড়লো, এই জন্য সেদিন নীলফামারী মাহফিলে যাইতে মেডিকেল মোড় মসজিদে মাগরিবের সালাত আদায় করলাম, নামাজ আদায় করলাম। দেখি একজন ব্যক্তি অনেক আতর নিয়ে বসেছে। গ্রানটা ভালো লাগলো তাই কাছে গেলাম, কাছে গিয়ে দাঁড়াইলাম। কারণ হলো আতর তো আমিও লাগাই, আর আতর হলো আমার রাসূলের সুন্নাত ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। এই জন্য কাছে গিয়ে দাঁড়াইলাম। তখনই মনে হলো আতরের কাছে আতরের গ্রান মেতরের সহ্য হয় না। মেতর বাজারের মধ্যে ঢুকেছে, আতরের গ্রান গায়ে লাগছে, সঙ্গে সঙ্গে মেতর অজ্ঞান হয়ে পড়ে গেছে। সমস্ত মানুষ এত ঠাসাঠাসি টিপাটিপি, হুশ জ্ঞান কিচ্ছু ফেরে না। মাথার মধ্যে পানি ঢালে তারপরেও কোনো কাজ হয় না। মেডিকেলে যখন নিয়ে গেছে তাও এরপরেও হুশ ফেরে না। মেতরের বাড়ির লোকজন খবর পাওয়ার পরে আসার পরে ডাক দিয়ে বললেন, ডাক্তার সাহেব প্লিজ আপনারা এই জায়গা থেকে সরে যাবেন। আপনাদের দ্বারা এই রোগীর হুশ জ্ঞান ফিরবে না। কারণ হলো এর কিসের দ্বারা হুশ জ্ঞান ফিরবে আমরা ভালোভাবে জানি। বলে লক্ষ লক্ষ টাকা বাবার খরচ করে এত বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হয়েছি, এমবিবিএস করেছি, এফআরসিএস করেছি, আর তুমি বলতেছো আমাদের দ্বারা হবে না? বলে হ্যাঁ সত্যি আপনার দ্বারা হবে না। কারণ কি?
বলে দাঁড়ান। এই জন্য সঙ্গে সঙ্গে মেতরের লোকজন পায়খানার মধ্যে একটা ঝাঁটা নিয়ে চুবাইয়া নিয়ে এসা মেতরের নাকের কাছে ধরছে, ও ঝাঁপ দিয়া দাঁড়ায় গেছে। কারণ মেতরের কাছে কিন্তু আতরের ঘ্রাণ ভালো লাগবে না, মেতরের কাছে পায়খানার ঘ্রাণ ভালো লাগবে। যেই মুসলমান নামাজ পড়ে না, যেই মুসলমান রোজা রাখে না, যেই মুসলমানের বউ বাচ্চা পর্দা করে না, যেই মুসলমান যাকাত আদায় করে না, যেই মুসলমান মালের সদকা করে না, যেই মুসলমান ওসর আদায় করে না, যেই মুসলমান উলামা ইকরামকে ভালোবাসে না, ওই মুসলমানের কাছে কোরআন হাদিসের কথাগুলিও কিন্তু ভালো লাগবে না। নামে তো মুসলমান কিন্তু মেতো কি ঠিক কিনা? আছে না নাই? বাঘের চামড়া ছিলিয়ে নিয়ে বকরির গায়ে দিলে দেখতে কেমন? বাঘের চামড়া এক দুষ্ট খুলে নিয়ে এসে বকরির গায়ে দিয়ে দিছে, এখন দেখতে কেমন? বাঘ জোরে কোন কি, ভিতরে কি, ভিতরে কি বকরি। এরা দাড়ি রাখতে পারে, মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ে। এরা তো ঈদু মুন্সি, ঈদু মুন্সি যে ঈদের নামাজ পড়ে, এরা কি মুন্সি? ঈদু মুন্সি ঈদের নামাজ পড়ে আর বুঝাই যে দেখো আমরা ইমানদার, আমরা মুসলমান। আসলে মুসলমান না মুনাফিক। বাঘের চামড়া ছিলে আনার পরে বকরির গায়ে দিলে যেমনি ভাবে এটা বাঘ হয় না, ভিতরে বকরি। উপরে বাহ্যিক কিছু হালকা পাতলা সাইনবোর্ড লাগায় অন্তরের মধ্যে সমস্ত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করে যে আমি বাহিরের লেবাস পোশাক দিয়ে যদি তোমাদের মাঝে প্রমাণ করতে চাই মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান না, এ হলো এক নম্বরের টাটকা মুনাফিক। এই মুনাফিক আছে না নাই? মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। সম্মানিত সুধী, চলুন সামনের দিকে বাড়ি। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবীজি চিন্তার কারণ নাই, আল্লাহ পাক অতীতে আসমান থেকে 104 খানা কিতাব, অতীতে 103 খানা কিতাব নাজিল করেছেন। 100 সহিফা 3 খানা বড় কিতাব। ওগো পয়গম্বর, এই 103 খানা কিতাবের মধ্যে যত ঘটনা, যত কিচ্ছা রয়েছে, সমস্ত ঘটনার কিচ্ছা কাহিনীর চেয়ে সবচাইতে সর্বোত্তম ঘটনা আর কিচ্ছা যেটি, সেটি আপনার প্রতি আল্লাহ পাক এখন বর্ণনা করবেন। নবীজি, আল্লাহ পাক এখন আপনার কাছে নাজিল করবেন। আল্লাহ পাক আপনাকে এই কোরআনুল কারীমের মাধ্যমে দান করবেন। হযরত জিবরাইল বললেন, নবীজি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতাকে এই কয়জনকার হয়, বাদ বাকিদের কি হয় না নাকি? জাতির পিতার নাম কি? আওয়াজ দিয়ে বলুন, জাতির পিতাকে। এখন তো সমাজে জাতির পিতার অভাব নাই, কিন্তু আল্লাহর কোরআন থেকে শুনে নাও মুসলমান জাতির পিতাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 25 বছর বয়সে বিয়ে করেছেন। কত বছর বয়সে? 25 বছর বয়সে বিয়ে করেছেন। বিয়ের পরেই আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বুল আলামিন আমাকে একটা পুত্র পবিত্র নেককার একটা সন্তান দেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে। 35-40 যখন 50-60 বছর অতিবাহিত হয়ে গেল, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ৭২ বছর চলে গেছে, 80 বছর হয়ে গেছে, দোয়া কবুল হয় না। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, দোয়া কবুল হয় না। 90 বছর বয়সে রাগ করে দোয়া করাই বন্ধ করলেন। এতই দোয়া আল্লাহর কাছে করলাম, কিন্তু একটা দোয়াও কবুল হইল না। রাগ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া বন্ধ করলেন। ঠিক 90 থেকে 95 বছর, 95 বছর বয়সে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও গো মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি শুনুন, চিন্তার কোনো কারণ নাই।
আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দিবেন, একটা বাচ্চা দিবেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক আপনাকে একটা বাচ্চা দিবে, সন্তান দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল তুমি কি বলো? দেখো না আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, হাঁটতে পারি না, শরীরটা দুর্বল হয়ে গেছে। শুধু তাই না, আমার ব্যাটারিও এখন দুর্বল হয়ে গেছে, আমার কিডনিও হাঁটতে পারে না, এত প্যারালাইজড হাঁটতে পারে না, বাচ্চা কেমনে হবে এটা বুঝে আসে না। হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী পয়গম্বর হযরতে ইব্রাহিম, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাপ ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ পাক আপনার পরে আরেকজন নবী, যার নাম হলো ঈসা রুহুল্লাহ, বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে পৃথিবীতে পাঠাবেন। সুতরাং ওই আল্লাহ পাক পারেন বুড়া বুড়ির কাছ থেকে সন্তান দেওয়ার ক্ষমতা। আওয়াজ দিয়ে বলুন তো, আমার ওই আল্লাহর আছে না নাই? বেপেদার ফার জন্দে পয়দা উকুনাদ তেফলে রাদার মাহদে গুয়া উকুনাদ। সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে না খাজা বাবা? কি বাবা? এখন তো বাড়াইছে খাজা বাবা। আরে এতদিন না হয় শুনলাম খাজা বাবা, সেদিন আবার ইউটিউবের মধ্যে দেখলাম কুমিল্লায় একজন বাইর হইছে, সম্ভবত নাঙ্গলকোটে, এখন আবার বাইর হইছে বিড়ি বাবা। বিড়ি বাবা, এর কাছে যে যায় সেই বিড়ি খায়। এতটুক বছর বয়সের, 5-6 বছর বয়সের ছেলেকে যদি নিয়ে যাওয়া যায় তাও বিড়ি টানতেছে। বিড়ি বাবা। বুড়া মানুষ গেলে তাও বিড়ি দেয়, খান। এ হলো বিড়ি বাবা। আর মহিলা যায়, বুড়ি যায়, তাও দেয় বিড়ি। এই হলো বিড়ি বাবা। এরা আবার বলে যে আমরা মানুষকে সন্তান দেই, আসলে কি এরা সন্তান দিতে পারে? এরা সন্তান দিতে পারে না। এরা হলো ভণ্ড, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা হলো মুসলমানদের দুশমন। ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে টাকা পায় আর খায়, ঘরে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। মুসলমানদের ঈমান আর আমল, আখলাক, চরিত্র, তাহজিব, তামাদ্দুন নষ্ট করে দেবার জন্য হাজারো তারা নানান প্রকার নীতিমালা, কলা কৌশল জাতির মাঝে ঢুকাইয়া দিতেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বললেন, পিছনে কি হলো এত ডিস্টার্বে? পিছনে আল্লাহ পাক বললেন বুড়া বুড়ির মাধ্যমে আল্লাহ পাক সন্তান দিতে পারেন। ঠিক 90 থেকে 95 বছর বয়সে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সন্তান পাইলেন। ওই সন্তানের নাম রাখলেন ইসমাইল। জোরে বলেন কি নাম? ইসমাইল। আবার দীর্ঘ 16 বছর অপেক্ষা করার পরে আর একটি সন্তান জন্ম দিলেন। আল্লাহ পাক তাদের ঘরে আর একটি সন্তান দান করলেন। ওই সন্তানের নাম রাখলেন ইসহাক। আর আমরা সন্তানের নাম রাখি কি? ওই তো এই রংপুর জেলার কাউনিয়ার স্টেশনের পাশে এক জায়গায় মাহফিলে গেছিলাম। ঘটনাটা শোনেন, মজা পাবেন। ছোট্ট একটা মেয়ে বাচ্চা বাড়ির মধ্যে হাঁটতেছে। আমি হাত ধরে বললাম, বলো তো আম্মু তোমার নাম কি? ও কয়না চেঁচামেচি শুরু করলো। ওর বাপ দরজার পাশে দাঁড়ায় ছিল, কয় হুজুর মেয়ে ছোট্ট তো তাই কথা বলতে চায় না। আমি বললাম, ভাই এই মেয়ের নাম কি? কয়ার নাম রাখছি আমি ইতি। কি নাম? আমি বললাম ইতি কেন? মানুষটাকে খাদিজা আয়েশা, মানুষটাকে ফাতেমা, মানুষটাকে হুমায়রা, মানুষটাকে মরিয়াম, মানুষটাকে আসিয়া, কত মানুষটাকে সুমাইয়া, কত সুন্দর সুন্দর নাম রয়ে গেছে নারীদের। ওই সমস্ত নাম বাদ দিয়ে আপনি নাম রাখছেন ইতি, কারণ কি? কয় হুজুর আপনি জানেন না? বলে না, মানুষ যখন চিঠি লেখে, এই চিঠি লিখতে গিয়ে চিঠির শেষে মানুষ লেখে ইতি, তার মানে আর লিখবে না। আমিও আমার বাচ্চার নাম রাখছি ইতি, আমিও আর বাচ্চা কাচ্চা নেব না। বলে হাই রে মুসলমান, কি চালাক আর বুদ্ধি! আল্লাহর কি ইচ্ছা,
দেখতে দেখতে 4-5 বছর পর আবার ওই এলাকায় মাহফিল, ওই চেয়ারম্যান দাওয়াত দিয়েছে, গেছি ওই বাড়িতেই থাকতে দিছে, খাইতে দিছে। আর একটা বাচ্চা হাঁটে, এর কি ব্যাপার, ওর চেহারার সাথে তো এটার মিল আছে, আজকে কিছু শোনা দরকার। বললাম ভাই আসেন। বলে কি? বলে ভাত পরে খাবো, এগুলা রাখেন, আগে বলেন এটা কার বাচ্চা। তখন ডাক দিয়ে কয় হুজুর এই বাচ্চাটি কার সেটি তো জানেন না। বলে না, এই জন্য তো ডাকলাম। কয় এটাও হলো আমার বাচ্চা, যদি এটাও আপনার বাচ্চা হয় তাহলে বলুন তো ওটার নাম রাখছেন আপনি ইতি, তাহলে কি এটার নাম শেষ? ওটার নাম যদি হয় ইতি, এটার নাম কি তাহলে শেষ? কয় জি না হুজুর, এটার নাম শেষ না, এটার একটা ভালো নাম আছে। কি ভালো নাম তাহলে বলুন। সত্যি আল্লাহর বান্দা বলল, কয় হুজুর আমার সন্তানের নাম রাখছি মুসা। বলে কোন হুজুর আর কোন পীর সাহেব আপনার বাড়িতে আসছিল? না, আপনি কোন পীর সাহেবের হুজুরের সোহবতে ছিলেন, এত সুন্দর নাম রাখলেন মুসা। কয় কারো সোহবতে ছিলাম না, আপনি জানেন না মুসা কেন রাখছি? ও এর মায়ের পেট মুসি টুসি আসছে, এই জন্য ওর নাম মুসা। এই হলো চালাক মুসলমান। হাইরে চালাক মুসলমান। নামাজ পড়ে না, মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজে আইসো। মসজিদের সভাপতি সেক্রেটারি আস্তে আস্তে ল্যাপের মধ্যে 1.5 হাত হয়, এরকম হয় কি হয় না? হয় না, জড়ো সড়ো হয়। সম্মানিত সুধী, ওরা তো মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, উমার উপরে কি আর নামাজ ফরজ হয়েছে ফজরে? কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়। সম্মানিত সুধী, জাতির পিতা কি নাম রাখলেন সন্তানদের, আর আমরা কি নাম রাখি? বাচ্চা হওয়ার আগেই পেটে আইসে কেবল 2 মাস তখন নাম খোঁজা বের শুরু করে। বান্ধবী কয় বান্ধবী রে তুই একটা নাম দিস, আর একজন কাক কয় তুই একটা তোর পছন্দ মতো নাম আমাকে দিস। বলে কেন? আমার পেটে বাচ্চা আছে। বলে হোক না, তারপরে দেবনি। কয় না, এখনই ক, বাকি আছে আরো 8 মাস, এর মধ্যে এই নামটা খুঁজে বের করতে হবে, না হলে বাচ্চা জন্মের পর কি বলে ডাকবো আর মানুষ আমাকে বলবে কার মা। কি রকম আছে না নাই? সম্মানিত সুধী, বদরগঞ্জ এলাকায় খারুহা নামে একটা জায়গা আছে, এই জায়গার এক ছেলে ঢাকা মাদ্রাসা আলিয়ার মধ্যে পড়াশোনা করে। এই ছেলে মাদ্রাসায় আলিয়ায় পড়াশোনা করে ঢাকা। এই ছেলে যেই মুহূর্তে মাদ্রাসায় আলিয়ার মধ্যে কামিল পড়ে, ওই ঢাকায় এক বিরাট শিল্পপতির বাসার মধ্যে লজিং খায়। ওই বাসায় একটি সুন্দরী মেয়ে ছিল, নাম হলো তার শেফালি। শুনবেন, নাম হলো তার শেফালি। আর এই সুন্দরী মেয়েকে পাগল করছে। এ ডাক দিয়া কয় শেফালি তুই যদি আমারে বিয়ে করস তাহলে হবি কপালি। এ জান তোকে দিলাম, এই মন তোকে দিলাম, প্রাণ তোকে দিলাম, রক্ত দিয়ে ছিটিয়ে দিলাম, আই লাভ ইউ। কে আছে না নাই? এখন মেয়ে তো পাগল হয়ে গেছে। ডাক দিয়ে কয় শেফালি রে তুই যদি আমাকে বিয়ে করস, আমার সুন্দর বাড়ি আছে, ঘর আছে, কারেন্ট আছে, বিদ্যুৎ আছে। মেয়ে বলে ফ্যান আছে। কয় আছে। অ্যাটাচ বাথরুম আছে। বলে সব আছে। হ্যাঁ ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। চুপে চুপে ওই মৌলবি যখন বিয়ে করেছে, বিয়ে করছে, বিয়ে করার পরে বউ নিয়ে বাড়িতে আসা লাগবে কিনা। বউ নিয়ে যখন খারুহায় বদরগঞ্জে আসছে, আসার পরে এখন দেখে হায় সর্বনাশ, এরা মিথ্যা কথা বললো। কিসের বিল্ডিং বাড়ি আর না টিনের বাড়ি। সোনার বন কাশিয়া নাকি কয়টাতে বেড়া দিছে, কুত্তা একদিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বের হয়। এখন মেয়েটি ডাক দিয়ে কয় শোনো, তুমি আমার সঙ্গে বহু তামাশা করেছো, আমি থাকবো না, আমাকে ঢাকায় ঠুয়েছো। বলে না থাক। বলে তুমি বললা ফ্যান আছে, যে ফ্যান নাই, গরম। হারিকেনের বাতি জলে নেবে টিপিস টিপিস। রাগ করে মেজের মধ্যে বস্তা বিছায়া মেয়ে শুয়েছে। গভীর রাত্রিতে চোর মুখের মধ্যে কালি ডালি দিয়ে আসছে। এখন চোরেরা কোন শুরুতে যায় আল্লাহ জানে, আর চোর জানে, আমি তো জানি না। আমি শুনছি যে চোর মুখের মধ্যে কালি দিয়া ঘরের মধ্যে ঢুকছে। এখন ওই হারিকেনের আলো টিপিস টিপিস জ্বলে। ওই ঢাকাইয়া মহিলা দেখার পরে দেখেই না ভূত। স্বামীকে যারা জড়ায় জাবরা বান্ধে ধরছে জোরে।
সাইফা ডাক দিয়ে একা স্বামীরে বাঁচাও, ভূত আসছে। এখন তাকায় দেখে এটা ভূত না চোর। এখনো মনে মনে খুশি, আর ডাক দিয়া কয় চোর রে, তুই তোকে ধন্যবাদ, স্বাগতম, ওয়েলকাম। প্রতিদিন এইভাবে রাত্রে আমার বাড়িতে আসবি। আমার বউ ফ্যান চাবে না, কারেন্ট চাবে না, বিদ্যুৎ চাবে না, অটোমেটিক নিচ থেকে উপরে এসে আমাকে জড়ায় ধরবে। এই হলো অবস্থা। চিটারি বাটপারি করা যাবে? কে আপনারা কারা কারা করবেন হাত তোলেন? মোটামুটি সচেতন আছে। তাহলে চলুন সামনে বাড়ি। কষ্ট হয়, খারাপ লাগতেছে আপনাদের। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নবী ছিলেন, ইসহাক আল্লাহর নবী, ইসমাঈল আল্লাহর নবী। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেছেন। তার দুইটি সন্তান, হযরতে ঈস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটার নাম হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইটি সন্তান জন্ম দিয়েছেন। সাইয়্যিদানা হযরতে ইসহাক আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে, আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে। হযরতে ইসহাক ডাক দিয়ে বললেন, বাবা ইসরে এই দিকে আয়। কারণ হলো শোনেন, একজন মানুষের যদি দুইটি সন্তান থাকে, এক সন্তানকে মা একটু বেশি ভালোবাসে, আর এক সন্তানকে বাবা একটু বেশি ভালোবাসে। এরকম আছে না নাই? এই যে আরেক ছেলে উঠতেছে, আরেক এখনই যদি উঠে যায়, বিয়ে না করলে তো মানুষ বউ দিবে না, কেউ আর থাকতেই পারে না 1 ঘন্টা। একজন উঠতে পারবেন না। এইদিকে দেখেন। সম্মানিত সুধী, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈশকে বেশি ভালোবাসেন, মা ইয়াকুবকে বেশি ভালোবাসেন। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বাবা ঈশরে এইদিকে আয়, আমি বুড়া হয়ে গেছি, চোখে দেখি না, অন্ধ হয়ে গেছি। এখন তোর কাছে আমার একটা আবদার, জঙ্গল থেকে জঙ্গলি একটা বকরি ছাগল শিকার করে ধরে আমার কাছে আনবি। জব দিয়া কলিজা আর গোশত ভাজি ভুনা করে আমারে যদি খাওয়াইতে পারোস, আমি নবী মানুষ, আল্লাহর কাছে তোর জন্য দুটো হাত বাড়িয়ে দিয়ে দোয়া করব, আল্লাহ পাক তোকে নবুয়ত দিয়ে দিবেন। হযরত ঈশ এই কথা শুনে জঙ্গলের দিকে দৌড় দিয়েছে। এই দিকে ইয়াকুব পয়গম্বরের মা ঘর থেকে কথা শুনেছে। শোনার পরে ইয়াকুবকে ডাক দিয়ে কয়, ইয়াকুব এই দিকে আয়, তোর বাবা একটা অফার ঘোষণা করেছে, যেই সন্তান নাকি তোর বাবাকে ছাগলের গোশত খাওয়াইতে পারবে, তোর বাবা তার জন্য দোয়া করবে, সে আল্লাহর নবী হবে। তোর ভাই, বড় ভাই ঈশ শুনে চলে গেছে জঙ্গলের মধ্যে। ও ছাগল আনার আগেই আমাদের নিজের পালিত ছাগল একটা গোইলের ভিতর থেকে ধরবি, যদি আমার কাছে আন। গোশত যখন দিয়েছে, কলিজা দিয়েছে, ভাজি আর বুনা করে দিয়েছে। হযরত ইয়াকুব পয়গম্বরের বাবা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়েছে, নেন বাবা খান। খাইতে চেয়েছিলেন, খান। ছাগলের কলিজা আর গোশত। বুড়া মানুষ আল্লাহর নবী হযরত ইসহাক অন্ধ হয়ে গেছেন, আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দা খাইলেন। খাওয়ার পরে আল্লাহর দরবারে দুটো হাত বাড়ায় দিয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি এখন বৃদ্ধ হয়েছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আমি এখন চোখে দেখি না। আমার যেই সন্তান এই মুহূর্তে আমাকে আমার কলিজা ঠান্ডা করেছে, ছাগলের গোশত খাওয়ায় আমার আত্মার মধ্যে একটা তৃপ্তি দিয়েছে। আল্লাহ, আমি তার বাবা হয়ে ওই সন্তানের জন্য দোয়া করলাম, তুমি তাকে কেনানের নবী আর বাদশা বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলরা দোয়া করলে কি কবুল হইতে দেরি হয়? আমাদের মতো মুখ সারাদিনে 99টা মিশা কথা, বিড়ি পান জর্দা গুল সিগারেট আলোয়া তামাক সমানে, এইরকম মুখ, পবিত্র মুখ, আল্লাহর কাছে হাত তুললেই সাত সাত দোয়া কবুল হয়। সম্মানিত সুধী, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শেষ করে বসে আছেন। কিছুক্ষণ পরে ঈশ ছাগলের গোশত নিয়ে এসে কয়, আব্বা খান। হযরতে ইসহাক ডাক দিয়ে বললেন, কে রে? কামিশ। কয়, কি আনছো? কয়, ছাগলের গোশত। কয়, একটু আগে তো খাইলাম, আমি তো দোয়াও করছি। কয়, তার মানে তুমি এতক্ষণ আনো নাই? কয়, না, আমি কেবল নিয়ে আসলাম। কয়, এটা তো তাহলে তোর ভাইয়ের চালাকি, তোর মায়ের চালাকি। এইটাই ইয়াকুব আমাকে খাওয়াইছে। তবে বাবা, তুই যেহেতু কষ্ট আর মেহনত করলি, তাফসীরে আবু নাঈমের ভিতরে লেখে, হযরত ইসহাক পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ
আমার সন্তান ঈশকেও তুমি নবী বানায় দাও। ঈশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, সাথে সাথে বাদশাহী দিলেন। পৃথিবীতে 1,20,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। মাত্র 2 জন কিংবা 1 জন নবী রাসূল বাদ দিয়া আর বাদ বাকি সমস্ত নবী রাসূল যেমনি ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত রিসালাত প্রাপ্ত, তেমনি ভাবে তারা দুনিয়ার বাদশা আর প্রেসিডেন্ট ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। এখন ভয় ধরছে, হুজুর মনে এবার রাজনীতি অস্কর কি ভয় ধরছে না? সম্মানিত সুধী মণ্ডলী, খারাপ লাগে আপনাদের? আমার ভাইরা, আজকে মানুষ কোরআন শুনতে চায় না, অথচ যখন যাত্রা হয়, গান হয়, ওই জায়গায় ভিড় জমায়। কি গান, কি সুর, কি টান, কি বলবো? নিধুয়া পাথারে কুত্তা বিলাই প্রেম করে, শিয়াল মামায় হারমোনি বাজায়। মানুষ ফাটাফাটি গান, কি মিথ্যা কথা বললাম? অথচ কোরআন মানুষ শুনতে চায় না। ঈমানটা দুর্বল হয়ে গেছে আমাদের। আল্লাহ আমাদের ঈমানের মধ্যে, ইখলাসের মধ্যে বরকত দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, হযরতে ইয়াকুব পয়গম্বরকে মা ডাক দিয়ে বললেন, শুন, ঈশ তো রাগ হয়ে গেছে তোর বাবার কাছ থেকে শোনার পরে। এই রাতের অন্ধকারে আমি একটা পত্র চিঠি লিখে দিলাম, আর এটা তোর জামার ভিতরে ঢুকায় দিলাম। তোর মামার বাড়ি হলো সিরিয়া, তোর মামার নাম হলো লাবান, বিরাট বড় ধনী মানুষ, বিশাল ধনী মানুষ, বড় নেতৃত্ব দানকারী ব্যক্তি, উদারতার মন মানসিকতা আছে। এই ব্যক্তির কাছে তুমি যাবে, তোমার মামার কাছে থাকবে, খাবে, কোনো সমস্যা নাই। তবে বেটা সাবধান, রাস্তার মধ্যে পত্রখানা খুলবি না, ফাটাবি না, পড়বি না, তাকাবি না, দেখবি না, তোর মামার হাতে এটা পৌঁছায় দিবি। হযরতে ইয়াকুব পয়গম্বর রাতের অন্ধকারে রওনা হলেন। এইদিকে ঈশ হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিয়ে ইয়াকুব পয়গম্বরকে মারার জন্য খুঁজতেছেন, কিন্তু পাইলেন না। ইয়াকুব পয়গম্বর বহু দিনের রাস্তা অতিক্রম করে সিরিয়ায় আসলেন। মামাকে ডাক দিয়ে বললেন, মামা, এই যে তোমার পত্রখানা নাও, তোমার বোন একটা পত্র লিখে দিয়েছে। হযরত ইয়াকুব পয়গম্বরের মামা লাবান পত্রখানা পড়ে দেখে ইয়াকুব পয়গম্বরের মা লিখে দিয়েছে, লাবানের বোন লিখে দিয়েছে, ইয়াকুব পয়গম্বরের মা লিখে দিয়েছে, ভাই লাবান, আমি তোমার বোন ইয়াকুব আর ঈশের মা বলছি, বাড়িতে অমুক অমুক ঘটনা ঘটেছে, আর যার কারণে ঈশ একটু গরম আর ক্ষিপ্ত অবস্থায় আছে। এই জন্য ইয়াকুব তোমার বাড়িতে থাকবে, খাবে, তোমার ওখানেই থাকবে। আর শোনো, আমি এবং তোমার দুলাভাই দুজনে আমরা রাজি আছি, একমত পোষণ করেছি। তোমার 2টা কন্যা সন্তান আছে, যে কোনো একটা দিয়ে তুমি ইয়াকুবের সঙ্গে বিবাহ দিবে, এতে কোনো সমস্যা নাই। আমরা রাজি আছি, তোমার দুলাভাই রাজি আছে, ও রাজি আছে। হযরত ইয়াকুব পয়গম্বর পত্রখানা দিছে, আর লাবান মামা দেখে আর মুস্কি মুস্কি হাসে। পত্রখানা যখন জামার পকেটের মধ্যে নিয়ে যখন ভিতরে চলে গেলেন, বাবা ভাগনা বাড়িতে আসতো, থাকো, সমস্যা নাই। মামা ভাগিরা যেখানে, মানুষ কয় বালা মুসিবত নাই সেখানে, কয় কি কয় না? আসলে কি তাই? কত আর মামা আর ভাগ্নে একসাথে রাস্তা দিয়ে যায়। কিছু কিছু লোকজন, এদেশের সোনালী যুগের সোনার ছেলেরা পকেটের মধ্যে চাকু আর অস্ত্র নিয়ে খেদমত করে রাতের অন্ধকারে। খেদমত করে না? চাকু আর ছুরি নিয়ে মানুষের খেদমত করে এরা রাত্রে। বোঝেন নাই? এরা খেদমত করে। উল্টাটা বললাম। হযরত ইয়াকুব পয়গম্বর থাকতেছেন, খাইতেছেন। বহুদিন যাওয়ার পরে লাবান ডাক দিয়ে বললেন, শোন, কতদিন পর্যন্ত আমার বাড়িতে ফিরি থাকবি আর খাবি? অতএব আমার একটা পরামর্শ আর বুদ্ধি হলো, এই যে আমার 2টা কন্যা সন্তান আছে, একটা হইল রাহিলা আর একটা হলো লায়লা। এই রাহিলাটা হলো কালো, লায়লা হলো একটু ভালো। রাহিলাটা কালো, লায়লা দেখতে সুন্দর। সুতরাং শুন, কোনটা তোর পছন্দ হয়? বলে, মামা ছোটটা নেমো। কোনটা? আমাদের দেশের যুবক কি ধলার পাগল না কালার পাগল? কিছু কিছু যুবক আছে, শ্বশুর বাড়ির বিয়ের মোটরসাইকেল দিশাই পায় না, বউ মোটরসাইকেলের পিছনে উঠায়া রাস্তার মধ্যে টান দেয়। যেই জায়গায় যুবকরা দাঁড়িয়ে আছে, ওই জায়গার মধ্যে খালি হরেন দেয়, পিট পিট পিপ। তার মানে আমার বউ দেখ, ভালো করে দেখ,
ঈদের গোস্ত টোস্ত খায় সাজে টাজে আনছি দেখ। এখন আব্দুল হামিদ নামের ছেলে দেখে আর কাইস রে আছে না নাই, আর কয় হায় হায় রে আমার বাপ কি করছে, 50,000 টাকা দেখে কি একটা কাউয়া কালার পাত্রী আমাক দিছে, কাকের মতো কালো, এইটা আমাক দিছে, এই জিনিস আগে কোথায় ছিল? কি আছে না নাই? কয় এত সুন্দর জিনিস কোথায় ছিল? এখন মহিলা আরো খুশি, যে জায়গায় যুবক দেখালে ওড়না খালি তোলে আর নামায়, নামায় না। সম্মানিত সুধী, এখন যেই ব্যক্তি মোটরসাইকেল চালায় হয় নিচু, আর পিছনে যে বসে সে হয় উঁচু। এখন মহিলা যেই ওর স্বামী হাত ব্রেক ধরে, ও আস্তে করে স্বামীর উপরে এইভাবে পড়ে, পরে কি পড়ে না? এখনো ডান দিকে বাম দিকে এদিক সেদিক স্বামীর দিকে তাকায়, বাহ দারুণ তো, মুই তো মোর ভাতারের সে ঢাঙা। মনে মনে মহা খুশি আছে না নাই? অথচ রাসূল বললেন, যুবক তুমি তোমার স্ত্রীকে নিয়ে রাতের অন্ধকারে, চাঁদনি রাতে, জ্যোৎস্না রাতে, তাম পৃথিবীর মানুষগুলি যখন ঘুমিয়ে পড়বে, এই সময় তোমার হালাল স্ত্রীর হাতটা ধরে নিজের বাড়ির আঙ্গিনা দিয়া খুলি দিয়া হাঁটাহাঁটি করবা। আল্লাহ পাক তোমাদের স্বামী আর স্ত্রীর আমল নামায় এক একটা করে শহীদের নেকি লিখে দেবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা মনে হয় বিয়ে করেন না, এই জন্য সুবহানাল্লাহ বললেন না নাকি? যারা বিয়ে করছেন তারা কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব মসজিদে কয় জোরে কোন সুবহানাল্লাহ, এরা আওয়াজ রাখা সুবহানাল্লাহ, কি আছে না নাই? আওয়াজ দেয় না। আজীব ব্যাপার। অথচ আশ্চর্য হয়ে যায় গান বাজনা শোনার পরে, কি ড্যান্স মারে এরা, বুড়া হয়ে গেছে, বিড়ির পুকটি আগুন দিয়ে এইভাবে টিভি দেখে, আছে না নাই? চোখেই দেখে না, দেখতে আছে। আর বাপের জন্মে দেখে নাই তো দেখতেছে টিভি, আর দেখে আর খাইস রে, যদি খালি যৌবনটা থাকতাও তাহলে কি মনে মনে কয় রকম আছে না নাই? সম্মানিত সুধী, নিজের হালাল স্ত্রীর হাত ধরে বাড়ির আঙ্গিনা দিয়ে হাঁটেন, আল্লাহ সব দিবে। আবার বউ থেকে শালিক নিয়ে হাইটেন না, তাহলে কিন্তু বাটন সাইজ করবে আল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, হযরত ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে বললেন, মামা ছোটটা নেব, যেটা ফর্সা দেখতে, যেটা সুন্দর, আমার ওইটা পছন্দ হয়, আমি ওইটা নেব। ইয়াকুব পয়গম্বর রাজি হইলেন, মামাও রাজি হইলেন, ছোট্টটা দিয়ে দিবেন, ঠিক আছে। কিন্তু বিয়ে যখন হয়ে গেল, ইয়াকুব পয়গম্বরের মামা ডাক দিয়ে বললেন, এই বাবা ইয়াকুব শোন, বিবাহ তো করবি কিন্তু দেনমোহর দিতে হবে। আমাদের সমাজের ছেলেরা দেনমোহর দেয় না, এরা নেয়। এই জন্য বিয়ে পড়াইতে হুজুররা কয় এত টাকা দেনমোহর ধার্য করিয়া অমুকের ছেলে অমুকের মেয়েকে আসতে বিবাহ করিতে রাজি থাকলে কাউ কবুল। আমি এক বিয়ে বলছি, অমুকের ছেলে অমুকের মেয়ে বিবাহ করার জন্য মেয়ে পক্ষর কাছ থেকে এত লাখ টাকা দেনমোহর নিয়েছে, কাউ কবুল। উল্টাটা বলছি, কেমন হয়েছে? সম্মানিত সুধী মণ্ডলী, সমস্যা নাই, এটা আমার জানা আছে তো, ঘড়ি দেখছি। সম্মানিত সুধী মণ্ডলী, ইয়াকুব পয়গম্বর বললেন, মামা দেনমোহর দেব, তবে কোথা থেকে দেব, এটা তো আমার কাছে নাই। মামা বললেন, শোন, আমার বাড়িতে 10 বছর গোলামি করবি, আর বিনিময়ে দেনমোহর আদায় হয়ে যাবে। ঠিক আছে, রাজি হইলেন। তাও তো সুন্দরীতে দরকার। রাজি হয়ে গেছেন। আপনারা শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত কারা কারা থাকবেন? রাজি থাকলে 2 সাবুন, এই যে 2 হাত তোলেন, 2 সাবুন, 2 হাত তোলেন, উঁচা করেন, আরো উঁচা, জোরে এরকম করেন, নামান হাত। আল্লাহ দেখো, যেটা যেটা তোলে নাই, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করলে সে হয় মুনাফিক। আমার পিছনে একজন বহুত বড় মাপের আলেম মুহাদ্দিস সাহেব আছেন, মুনাফিকের স্থান কিন্তু জাহান্নামের তলদেশে, এই জন্য সাবধান। ইয়াকুব পয়গম্বর বিবাহ করলেন, রাতে বিছানায় শুইতে গেছে, দেখে হায় সর্বনাশ, সকালে দেখাইলো কি রাত্রে পাইলাম কি না কালা। ইয়াকুব পয়গম্বর একদিকে মুখ দিয়ে আছে, আর ওই লাইলা একদিকে মুখ দিয়ে আছে, রাহিলা আর একদিকে মুখ দিয়ে আছে।
কারণ আলাপ হইল কি মামাই দিছে কি, মামার ইনসাফ নাই, গোষ্ঠী মারি মামার ইনসাফ নাই, এই বাড়ির থাকা যাবে না, কালকেই চলে যাব। সকালবেলা কয় মামা তোমার কি আক্কেল জ্ঞান আল্লাহ পাক কিচ্ছু দেয় নাই, তোমার মধ্যে কোনো ইনসাফ নাই, তোমার মধ্যে আকল নাই, তুমি আমাকে গতকালকে কি দেখিয়েছো আর রাত্রে কি বিছানায় পাঠাইছো, চাইলাম ধলা দিল তুমি কালা। মামা কয় সাবধান, চিল্লা হাল্লা করিস না, বেশি বিশৃঙ্খলা করিস না, কারণ হলো মানুষ যদি শোনে মামা আর ভাগ্নের এই অবস্থা তাহলে মানুষ আমাদেরকে গালি দিবে, থুতু দিবে, এই জন্য চিল্লাবি না বাবা, শোন যা কপালে শুরু তাই হয়ে গেছে, তবে তুই এই বড়টা নিয়ে সংসার কর, ছোটটা যদিও ফর্সা আর সুন্দরী, এটাকে পরবর্তীতে তোর সঙ্গে আমি বিবাহ দিয়ে দিব, এতে কোনো সন্দেহ নাই। আর এই জন্য আমি ছোটটা আগে তোর সাথে দেই নাই, ছোট্ট বোন সুন্দরী, সুন্দরীটার যদি আগে বিবাহ হয়ে যায় আর যেইটা দেখতে একটু কালো ও সুন্দরী, এইটা পরে আর কেউ বিবাহ করতে চাবে না। ছোট্টটার এইভাবে মামাতো ভাইয়ের সঙ্গে বিবাহ, যখন ফুফাতো ভাইয়ের সঙ্গে যখন বিবাহ হয়ে যাবে তখন এলাকার মানুষ বলবে এই মেয়েরা ভালো না, এরা খারাপ, তাই তো এই কাম করলো, বড় বোন থাকতে ছোটটার বিয়ে হইলো, এই জন্য তোকে বড়টা দিয়েছি, চিল্লাবি না, ছোটটাও তোকে পরবর্তীতে দিয়ে দেব। ঘর সংসার করতে লাগলেন। ইয়াকুব পয়গম্বর অনেক সম্পদের মালিক হয়ে গেছে, যা ঘটার তা তো ঘটেই গেছে, একদম গোছায় নিয়ে আসলাম। হযরত ইয়াকুব পয়গম্বর বললেন মামা আর কতদিন অপেক্ষায় থাকবো, আরো কতদিন দেরি করবে, এখন ফয়সালা করো, ছোটটা চাই দিতেই হবে, কোনো দাবি মানি না, মানবো না, ছোটটা নেব। ছোটটাকে দিয়ে যখন বিবাহ দিল, ইয়াকুব পয়গম্বর অনেক যখন সম্পদের মালিক হয়ে গেছেন, আবার সন্তানেরও মালিক হয়ে গেছেন, বড় স্ত্রীর গর্ভে 10 জন সন্তান, ছোটটার ঘরে 2 জন। সম্মানিত সুধী, হযরত ইয়াকুব পয়গম্বর রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে যখন রওনা দিলেন দলবল চাকর বাকর সহকারে, এই উটের বহর ছাগলের বহর সহকারে, ইয়াকুব পয়গম্বর চাকরদেরকে ডাক দিয়ে বললেন শুন, আমরা যখন কেনানের মধ্যে প্রবেশ করব আর এমত অবস্থায় যখন তোদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে এই বিশাল কাফেলা এই বহরের মালিককে, তখন তোরা বলবি, এই তোরা তখন আওয়াজ দিবি কেনানে একজন বাদশা, আবার আল্লাহর নবী, তার নাম হলো ঈশ, এই ঈশের গোলাম ইয়াকুব, সেই হলো এইগুলির মালিক। এই কথা যখন শিখিয়ে দিয়েছেন, ইয়াকুব পয়গম্বর দলবল সহকারে রওনা দিয়েছেন। আমার বন্ধুগণ পৌঁছার পরেই হযরত ইয়াকুব পয়গম্বর যাওয়ার পূর্বেই দেখে ঈশ রাস্তার মধ্যে দাঁড়ায়া। হযরত ইয়াকুব পয়গম্বর ভয়ে ছাগলের পালের মধ্যে লুকায় গেলেন। হযরত ঈশ ডাক দিয়ে বললেন থাম, দাঁড়া, বিশাল কাফেলা, এই বহর এই বাহিনী কোথায় যাও, এতগুলো মানুষ নিয়ে আমার দেশে তোমরা ঢুকতেছো, কারণ কি তোমরা কোথা থেকে আসলা? ডাক দিয়ে বলে জনাব আমরা সিরিয়া থেকে আসলাম। বলে এইগুলির মালিককে? বলে এই কেনানে একজন নবী আবার বাদশা, যার নাম হলো ঈশ, তার গোলাম ইয়াকুব, সেই হলো এইগুলির মালিক। হযরত ঈশ সঙ্গে সঙ্গে উটের পিঠ থেকে লাইফা জমিনের মধ্যে নামলেন, ডাক দিয়ে বললেন খবরদার বেটা, যা বলছিস আর দ্বিতীয়বার বলবি না। ইয়াকুব আমার গোলাম না, আমি ঈশ, আর ইয়াকুব আমার আপন মায়ের পেটের ভাই। মানুষ বলে মায়ের পেটের ভাই কোথায় গিয়ে পাই, দেখ আমি আমার ভাইয়ের সন্ধানে বের হয়েছি, আমার ভাইয়ের জন্য আমি কাঁদতেছি, তোরা বল আমার ভাই কোথায় আছে? ইয়াকুব পয়গম্বর লুকায় লুকায় সব শুনলেন আর দেখলেন ভাইয়ের আগের রাগটা কেটে গেছে, এখন আর সমস্যা নাই। যখন দাঁড়ায় গেছে, সামনে গেছে, ভাই ভাইকে কাছে টান দিয়া বুকে বুক লাগায়া হাউমাউ করে কাঁদতেছে। ডাক দেইস বলে ভাই রে, ছোট্টবেলায় যা হয়েছিল তুমি মন খারাপ করিও না, চলো যাই, আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি ভাই। ইয়াকুব পয়গম্বর চলে আসলেন। ও মুসলমান, ইয়াকুব পয়গম্বর আল্লাহ পাকের নবী। এই ইয়াকুব পয়গম্বরের প্রথম স্ত্রী মারা গেছেন, ইয়াকুব পয়গম্বরের দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। ইয়াকুব পয়গম্বরের দ্বিতীয় স্ত্রীর গর্ভে 2টি সন্তান, বড়টার নাম হলো ইউসুফ, ছোট্টটার নাম হলো বিনয়ামিন। জোরে কোন কি? ওয়াজ কিন্তু বুঝতে হবে, ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হবে। খালি আবেগের কারণে খালি হু হা মার ধাক্কা কইলে হবে না। আবেগের কারণে খালি যদি কোন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা, বক্তা একখান বাপের বেটা ফাটাফাটি ওয়াজ করছে বাহে, কিন্তু বাড়ির যায় আবেগের কারণে যদি বউকে ডাক দিয়ে এখন বউ রে
নাটের মা ওই দিকে আয়, আজ থেকে তুই আমার এতদিন বউ ছিলি, আজ থেকে তুই আমার বউ না, আমি আজকে ওয়াজ শুনছি ভালো হয়েছে, আজ থেকে তুই আমার মা। হবে এটা? এটা কওয়া যাবে? এটা বলা যাবে? এটা মানা যাবে? সম্ভব না। সুতরাং এই জন্য খালি আবেগের ঠেলায় শুনলে হবে না, দিল দিয়ে শুনতে হবে, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। হযরত ইয়াকুব পয়গম্বরের এই সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা মারা গেছে। বলুন তো, যেই সন্তানের মা মারা যায় বাবা বেঁচে থাকে, এই সন্তানকে কিন্তু বাবা একটু বেশি দরদ করে, বাবা কাছে নিয়ে ঘুমায়, বাবা কাছে নিয়ে খায়, বাবা গোসল করায় দেয়, বাবা জামা পরায় দেয়, পোশাক পরায় দেয়। ইয়াকুব পয়গম্বর ইউসুফকে এতই ভালোবাসে, বাকি ভাইদের সহ্য হয় না, কয় আমাদেরকে এত ভালোবাসে না। ইউসুফকে কেন এত ভালোবাসে? কারণ হলো ইউসুফ হলো আগামী দিনের পয়গম্বর, এটা ইয়াকুব নবী জানতেন, এই জন্য ইউসুফকে বেশি ভালোবাসতেন। হযরত ইউসুফ একদিন ডাক দিয়ে বলতেছেন, আব্বা শোনেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। শেষ কি আওয়াজ? চিল্লায় এখন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব পয়গম্বরকে ইউসুফ ডাক দিয়ে বললেন, বাবা আমি গত রাতে স্বপ্নে দেখলাম আকাশের এই চন্দ্র আর 11টি তারকা আমাকে সিজদা করতেছে। বাবা আমি এইটা স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে দেখলাম। ইয়াকুব পয়গম্বর তাফসীরে আবু নাঈমের মধ্যে লিখছে, ইউসুফ পয়গম্বরের মুখটা ছাপায়া ধরছে, খবরদার যা বলছিস সেটা আর বলবি না, তোর ভাইয়েরা যদি শুনে তাহলে তোর উপরে আক্রমণ করবে। কারণ হলো তুই তো আগামী দিনের নবী। ইউসুফ পয়গম্বর ছোট্ট মানুষ, বুঝেন না, বাবার কাছে বলেছেন। তাফসীরে আবু নাঈমের ভিতরে লেখে, পার্শ্বের দেওয়ালের পিছন থেকে, পর্দার আড়াল থেকে বাকি ভাইরা শোনার পরে একজন ভাই শুনছে, বাকি ভাইদের কাছে ডাক দিয়া বৈঠক শুরু করলো। ওরা বলল, তোরা শুন, ইউসুফকে আব্বা কেন এত ভালোবাসে জানিস? বলে না। ইউসুফ এইভাবে মিথ্যা কথা। কি ব্যাপার আপনারা উঠেন কা? বলে ইউসুফকে আব্বা এই জন্য ভালোবাসে। ইউসুফ মিথ্যা কথা সাজায় সাজায় আব্বার কাছে বলে, আব্বার অন্তর থেকে সমস্ত মহাব্বত আর ভালোবাসা চুরি করেছে, এই জন্য তো আব্বা আমাদেরকে ভালোবাসে না। এই কথা বলেছে। বলে তাই নাকি? বলে ওকে আমরা রাখবো না। 10 ভাই মিলে পরামর্শ বুদ্ধি এটাকে কি করা যায়। এক ভাই বলে একে মারো, এক ভাই বলে জব দাও, এক ভাই বলে একে পিটাও। নানান জনে নানান মতামত প্রকাশ করলেন। বলে এটা কি করে সম্ভব? সর্বশেষ তাদের সিদ্ধান্ত হলো, শুন, এই জায়গার মধ্যে মারা যাবে না, ইউসুফকে নানান প্রলোভন লোভ দেখায় দূরে নিয়ে যাইতে হবে, ফাঁকা মাঠের মধ্যে নিয়ে তাকে মারতে হবে। সম্মানিত সুধী, হযরত ইউসুফ পয়গম্বর বাবার কাছে আছেন। এই মুহূর্তে ইউসুফ পয়গম্বরকে নিয়ে যাইতে চায়। ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব পয়গম্বর সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমার সন্তানেরা তোরা শুন, ইউসুফকে আমি তোদের কাছে দেব না, কারণ ইউসুফকে ছাড়া আমার ভালো লাগে না। ইউসুফ আমার কাছের প্রিয়, আমি ইউসুফকে ভালোবাসি, ওকে ছাড়া রাত্রে ঘুমাইতে পারবো না, আমি ওকে তোদের সাথে পাঠাবো না। বলে বাবা চিন্তার কোনো কারণ নাই, আমাদের মা খালা তারা তো এক আপন বোন, আর তাছাড়া ইউসুফ আমাদের ভাই, একই বাবার ঔরসজাত সন্তান, চিন্তার কারণ নাই, আমরা নিয়ে যাব, কোনো ক্ষতি হবে না। ইয়াকুব পয়গম্বর বললেন, ইউসুফ কিচ্ছু বুঝে না, জঙ্গলের মধ্যে তোরা যাবি, একটা বাঘ যদি আইসা খায় তখন কি হবে বল? বলে আমরা কি পাগল নাকি 10 জন ভাই থাকতে, বিরাট কাফেলা থাকতে ইউসুফকে খাবে? আমাদের এটা বুঝে আসে না। আব্বা দেন, সমস্যা নাই। ইউসুফ পয়গম্বরকে ইয়াকুব নবী দিলেন না, রাজি হইলেন না। ইউসুফ পয়গম্বরকে দূরে ডাক দিয়া ভাইয়েরা বুঝাইলেন, ভাইরে শুন, আমাদের সাথে তুই যদি আগামী কালকে যাইতে চাস যাইতে পারবি, বাধা নাই, আর গেলেই শুন তোকে আমরা কি কি দেখাবো। বাগান ভরা ফল, মাঠ ভরা ফসল, সোনালী আকাশ, কত সুন্দর গাছপালা তরুলতা দেখবি,
সুন্দর সুন্দর ফল ফ্রুট খাবি, কত জিনিস তোকে দেখাবো, খেলাধুলা করব। ছোট্ট মানুষ লোভ দেখাইছে, ইউসুফ পয়গম্বর রাজি হইছে। ইউসুফ পয়গম্বর এখন বলতেছে বাবা আমি যাব। এক পর্যায়ে সন্তান যদি রাজি হয়, বাবা উপায় নাই, এক পর্যায়ে বাধ্য হয়। হযরত ইউসুফ পয়গম্বর যখন বললেন আব্বা আমি যাব, ইউসুফ পয়গম্বর বললেন ঠিক আছে, আমি ইউসুফকে দিলাম তোদের কাছে, মূলত আমি ইউসুফকে দিলাম আমার আল্লাহর সাথে। নিয়তটা দেখেন কি, আমাদের নিয়ত বাচ্চা পেটে থাকতে বলে এটা ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। ইউসুফ পয়গম্বরকে তারা নিয়ে গেলেন। সম্মানিত সুধী, নিয়ে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে এক পর্যায়ে গেলেন, কত আদর আর যত্ন করলেন, মাথার মধ্যে করে নিয়ে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে যখন ইউসুফ পয়গম্বরকে মাথার থেকে ঠাস করে নামায় দিলেন, নামায় দিয়া তাফসীর আবু নাঈমের ভিতরে লেখে ওরা ওদের জামার ভিতরে রশি নিয়েছে, কেউ বলেছে বেত, ছোট ছোট বেতের লাঠি ঢুকায় নিয়েছে জামার ভিতরে, এইগুলো একটা একটা করে বের করে পিটাইতেছে। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন ভাই রে, তোমরা না আমার সঙ্গে খেলাধুলার জন্য আনলা, তোমরা কি এই আচরণ করবা জানলে আমি আসতাম না, তোমরা আমাকে মারবা না। আব্বার যত মোহাব্বত আর ভালোবাসা লাগে সব তোমরা আজকে থেকে আগামী দিন থেকে নিবা, আমি আর বাড়িতে যাইতে চাই না, খবরদার তোমরা আর আমাকে মারবা না। ওরা কোনো কথা শোনে না। তাফসীরের কিতাবে লেখছে ইউসুফ পয়গম্বরকে শটাইতে শটাইতে পা দিয়ে যখন উপর জুপুরি লাথি মারলো, এক পায়ের মধ্যে পাড়া দিয়ে আরেক পা উঁচু করে ধরে আরেকটা লাথি দিয়ে ইউসুফ পয়গম্বরকে যখন কূপের মধ্যে ফালায় দিয়েছে, কূপের মধ্যে সাপ অজগর বিচ্ছু ছিল। আল্লাহ পাক নির্দেশ জারি করে দিয়েছেন, এ বিচ্ছু আর সাপ সব কূপ থেকে উঠে যাও। বিচ্ছুগুলি বের হইতেছে, সাপগুলি উঠতেছে। বাড়ির মালিক বাড়িতে আসছে, আমাদের আর এই কূপের মধ্যে থাকার কোনো অধিকার নাই। ইউসুফ পয়গম্বর যখন কূপের মধ্যে যায়, হাত দিয়ে দুব্বা ঘাসটা টান দিয়ে যখন চাপ দিয়ে ধরেছে, ওরা ওই অবস্থায় লাথি দিয়ে ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফালায় দিয়েছে। ইউসুফ পয়গম্বরকে ফালায় দিয়েছে হযরত জিবরাইল। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এ জিবরাইল জান্নাত থেকে একটা কুরসি নিয়ে যা, না হয় আমার ভাবি পয়গম্বর, ভবিষ্যতের পয়গম্বর, আগামী দিনের পয়গম্বর ইউসুফ যদি এই মুহূর্তে কুয়ার তলে তলিয়ে যায় আর এই মুহূর্তে মারা যাওয়ার সম্ভাবনা আছে, জলদি করে তুই একটা কুরসি জান্নাত থেকে নিয়ে যা। হযরত জিবরাইল বলে, আমি ওই সময় ছিলাম কোথায়? আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আমি এক উড়াল দিয়া জান্নাত থেকে একটা কুরসি নিয়া 600 নূরের পাখা দিয়ে একটা উড়াল দিয়েছি। আমি কুরসি নিয়ে গিয়ে দেখি ইউসুফ পয়গম্বর এখনো কূপের পানির মধ্যে পড়ে নাই। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে, ডান দিক থেকে রুটি, বাম দিক থেকে মধু। ইউসুফ পয়গম্বর রুটি আর মধু খায়, দেয় তো সুন্দর, ভালো হয়েছে, এমনি তো সুন্দর নবী ইউসুফ নবী। খাইতেছেন, থাকতেছেন, মনে মনে কাজ শালা আগে জানলে ঝাঁপ দিয়ে এসে পড়তাম, একলা লাভ দিলে কে এত মজা পাওয়া যাইতো। ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে আছে। ইয়াকুব পয়গম্বর পিতার শোকে কাঁদতেছে, কান্দা ভালো না খারাপ? ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বললেন বান্দা হাসো কম, কান্দো বেশি, কান্দা ভালো, খানিক কান্দুক।